গেছি, মরি না। এবার কোরবানিতে মুক্তি পাওয়া সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। কেমন হলো এই সিনেমাটি? যারা ঈদের একমাত্র সিনেমা হিসেবে অ্যাকশন সিনেমাকে প্রাধান্য দেয়, তাদের জন্য কি সত্যি এই সিনেমাটি একটি উপযোগী সিনেমা হতে যাচ্ছে তাদের টাকার জন্য? আসুন জানা যাক আমাদের এই রিভিউ এর মাধ্যমে। সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। ঢাকা শহরের একটি বড় অংশ হচ্ছে বেরিকপুর জায়গা, যে জায়গাটাকে কেন্দ্র করে শাসন করছে দুইজন সন্ত্রাসী, যাদের সন্ত্রাস রাজ্যের মাধ্যমে পুরো ঢাকা শহরের সমস্ত ইলিগাল স্মাগলিং কন্ট্রোল করা হয়। সেই দুইজন গ্যাংস্টার বা দুইজন সংঘর্ষকারী মানুষের মধ্যে ঢুকে পড়ে আরো একটি গ্যাংস্টার। তিনি হচ্ছেন মালিক, যিনি আম্মাজান দলের সদস্য। তার আম্মাজানের সাথে হওয়া কিছু খারাপ অ্যাক্টিভিটিস এবং কিছু যুদ্ধের জন্য তিনি এবার নেমেছেন আম্মাজানকে জয়ী করতে এবং সবচেয়ে শক্তিশালী গ্যাংস্টার দল গঠন করতে। তার এই সংঘর্ষ করতে করতে তিনি ভুলে যান তার ঘরের বাইরের পাশাপাশি ঘরের ভিতরেও একজন শত্রু রয়েছে, যিনি হচ্ছেন বিদ্যা সিনহা মিম, তার নিজের প্রেমিক। এই বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভ দুজন প্রাক্তন প্রেমিক প্রেমিকা একে অন্যের সাথে সংঘর্ষ, বাইরের সংঘর্ষ, বেরিকপুরকে দখল করে। আরিফিন শুভ কি পারে বেরিকপুর দখল করতে, শত্রুদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান এবং জয়যুক্ত হতে? তা নিয়ে মূলত এই সিনেমার গল্পটি। যদি এই সিনেমার এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান, তাহলে আপনি এই সিনেমাটি সিনেমা হলে দেখতে পারেন, কিন্তু দেখবেন কিনা তার জবাব আমরা এই ভিডিওর সামনের অংশে ব্যাখ্যা করবেন। আমার একটা অস্ত্র লাগবে। আমি সত্যি তোমাকে ভালোবাসি না। জিরো যখন বাংলা সিনেমার যাত্রা শুরু হয়, তখন সাকিব খান তিনটি বড় বড় কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করেন: বরবাদ, তুফান, তাণ্ডব। এই তিনটি সিনেমার বাংলার যে মাস মুভি লাভার অডিয়েন্স ছিল বা অ্যাকশন মুভি লাভার অডিয়েন্স ছিল, তাদেরকে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্টেড করে, যার ফলশ্রুতিতে সিয়াম নিয়ে আসে রাক্ষস, রাজ নিয়ে আসে ইনসাফ, এবার ঈদে নিয়ে এসেছে আরিফিন শুভ মালিক। আপনি যদি চিন্তা করে থাকেন যে সাকিব যে তিনটি সিনেমা করেছেন তাহলে এরা করবে, খুব স্বাভাবিক ব্যাপার। সমস্যাটা হচ্ছে না তারা স্কেল, না তারা গল্প, না তারা স্কিল, না তারা অ্যাক্টিং কোথাও একটা কমার্শিয়াল মুভির স্ট্যান্ডার্ডে দাঁড়াতে পারছে। এই মালিক সিনেমাটি সিনেমা নামের কলঙ্ক। আপনারা যদি লাস্ট ঈদের প্রিন্স এবং রাক্ষসকে খারাপ সিনেমা বলেন, তাহলে এটাকে বলবেন জঘন্য সিনেমা। একটা সিনেমা কত ক্যাটাগরিতে খারাপ হতে পারে তার একটা মাস্টার ক্লাস হচ্ছে মালিক সিনেমা। মালিক সিনেমা প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত মাথা গরম করে ফেলে। এই সিনেমা দেখার জন্য হলে আমি 5 জন অডিয়েন্সও পাইনি। আমি যমুনা ব্লকবাস্টার ঈদের প্রথম দিন সিনেমাটা দেখেছি। দেখতে গিয়েছিলাম রকস্টারের শো লেট হওয়ার কারণে কোনো শো পাওয়া যাচ্ছিল না, যার কারণে রকস্টারের শো প্লে করা হয় মালিকের শো, আর এই যখন আমাকে দেখতে হয়। এই সিনেমার যেটা মূল সেলিং পয়েন্ট, আরিফিন শুভকে নিয়ে যদি শুরু করি, অর্থাৎ যিনি মালিক প্লে করেছেন, দুর্ধর্ষ খারাপ অভিনয়, তার কেরিয়ারের অর্থাৎ খারাপের থেকে খারাপতম অভিনয় করেছে। না তার ক্যারেক্টার প্রপারলি লেখা হয়েছে, না ক্যারেক্টার গোল প্রপারলি দেওয়া হয়েছে, না ক্যারেক্টারকে প্রপারলি প্রেজেন্ট করা হয়েছে, না প্রপারলি অ্যাকশন তিনি করতে পেরেছেন, না প্রপারলি ডান্স তিনি প্রপারলি পারফর্ম করতে পেরেছেন। কোনটাকে নিয়ে আপনি কথা বলবেন? এই সিনেমার লিড অ্যাক্ট্রেসের অভিনয় তার থেকেও দুর্ধর্ষ খারাপ, তার অ্যাক্টিং তার থেকেও দুর্ধর্ষ খারাপ। এই সিনেমার স্ক্রিন প্লে, ডান্স, অ্যাক্টিং, ইমোশন সব কটা ফিগারে ডুবাইছে। এমনকি এই সিনেমার যে একটা নর্মাল পেস পয়েন্ট থাকে, আপনি ক্যামেরায় প্লেন করবেন, ক্যামেরাকে যেভাবে মুভমেন্ট করছে সেটাকে দেখলে রাগ হয়ে যাবে। এই সিনেমার যে লোকেশনে শুট করা হয়েছে, মার হাবা লেভেলের খারাপ লোকেশন। কোনটাকে নিয়ে আপনি কথা বলবেন? এই সিনেমায় যে মেশিন গানকে দেখানো হয়েছে, উনি বলছেন যে আমি 16 কলা পূর্ণ করছি। হ্যাঁ, আমি 16 কলা পূর্ণ করছি, নিজের কেরিয়ার ধ্বংসে 16 কলা পূর্ণ করছে। লাস্ট 10 বছরে ওনার মনে হয় কোনো হিট মুভি নেই। আফটার মেবি উনি লাস্ট 10-12 বছর আগে কোনো একটা হিট মুভি দিয়েছিল, খারাপ মুভির ধস নামায় ফেলেছে। লাস্ট ঈদের থেকে এই ঈদের সিনেমা আরো তিনি খারাপ বানিয়েছেন।
এখানে লোকেশন গুলো মনে হচ্ছে পুরাতন ঘর বাড়িকে জাস্ট কোনো মতে পেপার লাগে শুট করে দিয়েছে। এখানে মিউজিক খারাপ, এখানে অ্যাকশন, একটা মুভির অ্যাকশন যদি মেল সেলিং পয়েন্ট হয় সেটা অ্যাকশনকে তো প্রপারলি সেল করতে হবে, তাই না? এখানে অ্যাকশনকে যেভাবে অ্যাব্রাপ্টলি শুট করা হয়েছে, মানে রক্তকে মনে হচ্ছে রুয়াবজা টানছে, অ্যাকশনকে মনে হচ্ছে যে আপনি ভিজুয়ালি দেখতে পারবেন যে এডিট এত রাখা হয়। এখানে একটা আপনি যদি দেখেন বাসের অ্যাকশন সিকোয়েন্সকে এন্ট্রি সিন হিসেবে ডিজাইন করা হয়েছে। আরিফিন শুভ সেই সিনের আপনার এডিটিং বুঝতে পারছেন, অর্থাৎ গ্লাস যখন ভাঙছে তিনি যে লাভ দিচ্ছেন, লাভ দেওয়ার সময় নিজে যে একটা কার্ডবোর্ডের উপরে দাঁড়াচ্ছেন সেটাকে আপনি এডিটিং এ দেখতে পারবেন। কারণ তার আগের সিনের সাথে পরের সিন, পরের সিনের সাথে তারপরের সিনের কোনো ম্যাচ নেই। ওনার হাইটের সাথে বাসের হাইটের টেম্পারমেন্ট মিলছে না, বিজিএম খারাপ, মিউজিক খারাপ, এখানে মানে ডায়লগ তো পুরো ধরা লেভেলের খারাপ। লিটারালি যদি আমাকে বলতে বলা হয় বাংলাদেশে ভোজপুরি মুভি বানানো হয়েছে যেটা ভোজপুরি মুভির স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে। আপনার যদি হলে যে মাথা গরম না করতে হয়, টাকা পুরাইতে না পায়, আর আপনার আশপাশের মানুষ গালিগালাজ করতে হয় সেটা দেখতে না হয়, তাহলে আপনি এই সিনেমা দেখতে যান। আমি খুব বেশি করে চাই যে বাংলাদেশে যেমন যারা এ লিস্টার আছে তারা আরো বড় বড় সিনেমা। আমি ইনসাফ দেখছি, ইনসাফ জঘন্য বানিয়েছে। আমি রাক্ষস দেখছি, রাক্ষস জঘন্য বানিয়েছে। আর এটা হলো মহাজঘন্য, মানে পিএইচডি হোল্ডার লেভেলের জঘন্য। এই সিনেমাকে হজম করার মতো মানুষ বাংলাদেশে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কোনো রুচিতে, কোনো জ্ঞানে, কোনো স্কিলে, কোনোভাবে মুভিটাকে ভালো বলার আমি কোনো কিছু বুঝে পাইনি। একমাত্র এই মুভির লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসকে সুন্দর দেখাচ্ছে, এছাড়া এই সিনেমার কোনো পজিটিভ দিক নেই। লোকেশন যে আপনি ফেক দিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে, এই মুভির এডিটিং যে আপনি অ্যাব্রাপ্ট সিন ম্যাচ করাতে পারছেন না সেটা বোঝা যাচ্ছে, এই মুভির ডায়লগ গুলোর কোনো আগামাথা কিছু নাই। এই মুভির ইন্টারেস্টিং প্রায় প্রথম 10-15 মিনিট চলতে থাকে খালি ইনফরমেশন দিতে থাকে, যেটার কোনো ভিজুয়াল ম্যাচ নাই। এই মুভির কোনো হাই স্টেক পয়েন্ট নাই। এই মুভিতে বিএফএক্স সিন বলতে যে দেখানো হচ্ছে সেটা রক্ত, সেটা অ্যাকশন হই, ব্লাস্টের হই, জঘন্য খারাপ বিএফএক্স। এখানে যে মেশিন গান ব্যবহার করেছে, মেশিন গানের কোনো লজিক্যাল রিজন ব্যবহার করে, মেশিন গান না ইউজ করলেও কিছু আসতে যাবে না এমন জায়গায় ইউজ করছে। গতবার প্রিন্সের সাকিব খানের পানির ভিতরে পড়ে যাওয়ার একটি দৃশ্য দেখাচ্ছে, এখানে তার থেকেও খারাপ জঘন্য জায়গায় নিয়ে গেছে। আবার এই মুভি নাকি সেকেন্ড বার আসতেছে। আপনার মাথার ব্রেক কোথায় রাখেন আপনারা? সিনেমা কি রেটে দেখেন নেই আপনি? কোন দিক থেকে এই সিনেমাটি এবারেই দেখে হিট হবে না, গ্যারান্টি দিয়ে বলতে এটা ফ্লপ হতে যেতেছে। কারণ বাপের সক্ষমতা এই মুভি হিট দেওয়ার। কোনো যদি অলৌকিক জিনিস না হয় সিনেমা হিট হবে না। এই সিনেমার ড্যাম শিওর ফ্লপ। গেছি মরি না।